আসসালামু আলাইকুম। আহ, আজকে একটি বিশেষ কথা বলার জন্য এই আপনাদের সাথে আসা। সোনাগাজীর ভৈরব চৌধুরী বাজারের ইয়াসিন সাহেব, ওনার একটা অসুখ নিয়ে আমার কাছে এসেছেন। ওনার অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। ওনার আসলে নিজের থাকার জায়গাও নেই, অন্যদের জায়গায় থাকেন। এবং ওনাদের অর্থনৈতিক অবস্থা আপনারা ভালো বলতে পারবেন যারা চেনেন। আমার কাছে মনে হয়েছে যে ওনাদের যে চিকিৎসা চালানোর জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সামর্থ্য নাই। এখন সোনাগাজীর যারা জানেন এবং চেনেন বা যারা শুনছেন, তারা যদি চান তাহলে ওনাদের সাহায্য করার জন্য, যদি অর্থনৈতিক সাহায্য করার জন্য ওদের পরিচিত কাউকে অথবা ওদেরকে সরাসরি অর্থনৈতিক সাহায্য করতে পারেন, তাহলে হয়তো ওর বাবার চিকিৎসাটা বা ওনাদের চিকিৎসাটা করে যেতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে চিকিৎসা সময় মতো না করলে কিন্তু রোগ ভালো হওয়ার সম্ভাবনা নেই। আমরা কিন্তু চেষ্টা করছি সরকারিভাবে হোক বা আমরা ব্যক্তিগতভাবে হোক যতটুকু সম্ভব সাহায্য করার, কিন্তু এই চিকিৎসা একটা দীর্ঘ চিকিৎসা, প্রায় 8 থেকে 9 মাস চিকিৎসা। এতে আমার হিসাবে ওনার সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে প্রায় আনুমানিক 3 থেকে 4 লক্ষ টাকা লাগবে। এই সম্পূর্ণ চিকিৎসা সরকারিভাবে পাওয়া খুবই কঠিন। আমরা যতটুকু সম্ভব আপনাদের জন্য চেষ্টা করছি, এবং আপনার নিজেদেরই লোক, আমারও বলতে পারি সোনাগাজী নিজেদেরই এলাকা, সেই হিসেবে চেষ্টা করছি। আর আপনারাও করবেন। আমি এখন মানে আপনারা হয়তো সবাইকে চেনেন, আমি আমার রোগীর ছেলের সাথে কথা বলে দিচ্ছি, আপনারা ওর সাথে কথা বলবেন, মানে জানবেন, চিনবেন, তাহলে হয়তো সেই অনুযায়ী চিকিৎসায় সাহায্য করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি মহসিন রাব্বি, হয়তো অনেকে আমাকে চেনেন। সোনাদিতে আমার বরফচুরি বাজার বাড়ি। আমার জায়গা জমিন হয়তো অনেক ছিল মানুষের, আমাদের ওইখানে মেম্বার চেয়ারম্যান এগুলো অনেকগুলো নিয়ে গেছে, এখন আপাতত না বলতে কিছু নেই। অনেকে হয়তো জানেন যে যারা আমাদেরকে চিনেন, এই জন্য আর কি বলেছি। আবুর ক্যান্সার ধরা পড়ছে আজকে। ধরা পড়ার পরে আমি আমার ভাই একটার সাথে তার সাথে বলছি, তার সাথে কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করে এখন অনেক টাকা, এটা ব্যয়বহুল খরচ, আমার দ্বারা মানে সম্ভব না। আমি তো জানি অনেকদের চিনে আমাকে, টাইসের কাজ করি, টাইসের কাজ করে আর পরিবার চালানো অসম্ভব। এখন এগুলো তো আর রোগের আর কি। এখন যারা চিনেন যদি হেল্প করেন তাহলে আমার জন্য ভালো হয়। এগুলো তো ব্যয়বহুল খরচ। ওকে, ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সোনাগাজীতে অনেক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অনেক লোকজন আছেন, অনেকেই বিদেশে থাকেন। সবাই যদি অল্প অল্প করে সাহায্য করেন, সে কিন্তু তার বাবার চিকিৎসাটা করতে পারে। আমরা সরকারিভাবে, ও এখন কুর্মিটোলা হাসপাতালে আছে ঢাকায়, এইখানে ক্যান্সার বিভাগে চিকিৎসা নিচ্ছে, সেই অনুযায়ী আমরা কিছু হেল্প করতে পারছি। কিন্তু কখনোই এত টাকার চিকিৎসা সম্পূর্ণ সরকারিভাবে করা কঠিন এবং সম্ভব না। এবং তাই আমার আবেদন যে আপনারা যদি ওকে কিছু হেল্প করেন, তাহলে এই হেল্প অনুযায়ী ওর বাবা চিকিৎসাটাও চালাতে পারবে। ধন্যবাদ।